ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেই আমরা এসে পড়েছি পটলের তরকারি নিয়ে। সো আপনারা শেষ পর্যন্ত এখন আমার সাথেই থাকেন। তো পটলের তরকারিটা খেতে খুব মজা হয়েছিল, তো আপনারাও পাবেন আমরা কিভাবে রান্না করেছিলাম। সো গাইস, আমি আজকে আম্মুকে বলছিলাম আজকে শুক্রবার বিরিয়ানি রান্না করতে, কিন্তু আম্মু বিরিয়ানি রান্না না করে পটলের তরকারি রান্না করলো। যাই হোক, তো আমরা এখন পটল নিয়ে মাছ নিয়েছি। তো মাছের মধ্যে লবণ, তারপরে হইছে হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো ভালো করে মিশিয়ে টিশিয়ে রাখবো, একদম ভালো করে একদম উল্টায় পাল্টায় ভালো করে মিশিয়ে নেব। এই যে আমরা ভালো করে একদম ভালো করে মিশিয়ে নিতেছি। তারপরে হচ্ছে আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমরা মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপরে আমরা একটু লাড়া দিলাম। তারপরে মাছের অন্যান্য পিসগুলো আমরা তেলের মধ্যে ঢেলে দিছি। তারপরে আমরা উল্টায় নিয়ে দেখতেছি যে মাছটা ভালো করে হইছে কি না। এই যে আমরা উল্টায় পাল্টায় নিছি। এই যে আমরা আবার উল্টানি দিয়ে ছাড়া দিচ্ছি। এই যে আমরা আবার ভাত একটা ইয়ার মধ্যে রেখে দিছি, একটা প্লেটের মধ্যে রেখে নিছি। তারপরে হচ্ছে গিয়ে আমরা তেলের মধ্যে পটল দিয়ে দিলাম। পটল দিয়ে আমরা একই সাথে আমরা পটল, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব। পর্যায়ক্রমে আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। খেতে অবশ্যই দারুণ ছিল। আমার পটল ভাজা হয়ে গেলে পানি দিয়ে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তারপরে এখানে আমরা পানি দিয়ে দিলাম। পানি দেবার পর আমরা দিলাম এখানে মরিচ, তারপরে দিলাম গিয়ে হলুদ, তারপরে দিলাম লবণ। তারপরে আমরা ভালো করে নাড়বো, লবণ, মরিচ, হলুদ একদম মিশিয়ে নেব। তারপর হচ্ছে কি আমরা মাছগুলো ছেড়ে দিব গরম কড়াইয়ের মধ্যে। তো আমরা এখন মরিচ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে ধনে পাতা দিয়ে দিলাম। আমরা বেশি করেই ধনে পাতা দিতে হবে। তারপর আমরা ভালো করে নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে হচ্ছে গিয়ে যখন শেষ পর্যায়ে হবে, তো দেখেন কত সুন্দর লাগছে। তো হয়ে গেছে আমাদের পটলের তরকারি। তো অবশ্যই গাইস আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং এইটা খেতে খুব মজা হয়েছিল, খুব। তো আপনারা অবশ্যই এটা ঘরে বসে ট্রাই করবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। দেখতে যতটা সুন্দর ছিল, খেতে এর চেয়ে বেশি মজাদার ছিল। গরম গরম